দুধ দই কলা আপনার শুনে বলছে কে রে ভাই, আমি কি আবার বাঙালি খাবার চিঁড়ে দই কলা এইসব বিক্রি করতে আসছি নাকি? না না না, আমি কোনো খাবার বিক্রি করতে আসছি নাই। আমরা একটু নতুনভাবে, একটু সুন্দরভাবে, একটু রহস্যময়ভাবে আপনাকে একটু কমিকের ছলে স্যাটায়ারের মতো করে বলছি, দুধ দই কলা। দুধের দ, দইয়ের দ, কলার ক, কি হয়? দুদ ক, মানে দুদক, দুর্নীতি দমন কমিশন। তো দুর্নীতি দমন কমিশন বললে অনেকে বুঝে ফেলে যে কোন প্রতিষ্ঠানের কথা বলছে। তাই আমরা তখন বলি কি দুধ দই কলা, তখন হয় কি আর লোকেরা বুঝতে পারে না যে কী নিয়ে কথা বলছি। কিন্তু কেন আমরা এইভাবে ছদ্মনাম নিচ্ছি? কারণ দেখেন, এই যে এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেল, সে আপনি টায়ারের ইন্ডাস্ট্রি বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, তারপরে আপনি গার্মেন্টস বলেন, অনেক সব বন্ধ হয়ে গেছে। তাহলে এতগুলো কর্মী বেকার হয়ে গেছে এই 5ই অগাস্টের পরে। এখন আপনি ভেবে দেখেন, এই ইন্ডাস্ট্রিগুলো যদি আপনি চালু রাখতে পারতেন তাহলে দেশে সচল হতো, অর্থনীতি জায়গা ঘুরতো। কিন্তু আপনারা তা করলেন না, সব ধামাধাম বন্ধ করে দিলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। লাভটা কি হলো? মাঝখান দিয়ে কি হলো? এখন দেখেন আপনার দেশ কারা চালাচ্ছে? একটা তত্ত্বাবধায়ক সরকার। তো আমরা তেমনি দুদকের কাছে বা দুধ দই কলা যারা বিক্রি করে, মানে দুদককে বলতে যাচ্ছিলাম যে ভাই, আপনারা কাজ করেন না, এই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো এগুলো বন্ধ না করে দিয়ে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ইন্টারিম অর্গানাইজেশন দিয়ে দেন, একটা ইন্টারিম কমিটি বানিয়ে দেন, যারা এই দেশটা চালাবে। যেমন এখন দেশ চালাচ্ছে তেমনি তারা এই ইন্ডাস্ট্রি চালাবে। মনে করেন আপনারা একটা ইন্টারিম অর্গানাইজেশন করে দিলেন, ছোট্ট একটা কমিটি করে দিলেন, এই কমিটি কারখানাটা চালাবে। তো ওরা যদি কারখানাটা চালায় তখন কারখানায় চলছে, ফলে প্রোডাকশন হচ্ছে, লোকেদের চাকরি যাচ্ছে না, কিন্তু অর্থনীতির চাকা ঘুরছে। কিন্তু আপনারা যদি একদম সব বন্ধ করে দেন, সব ধামাধাম বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ করলে 10,000, কারো 7,000, কারো 8,000 শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এই 10,000-এর পিছনে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার বুড়ো বাবা মা, ধরেন আরও 5, তবে 10 ইন্টু 5 প্রায় 50,000 লোককে আপনি খাওয়া থেকে বঞ্চিত করছেন। 50,000 লোককে আপনি ঝামেলায় ফেলে দিচ্ছেন। তাহলে দুদক কি পারে না ছোট্ট একটা কমিটি করুক, করে ইন্ডাস্ট্রিগুলো চালুক? না হলে কী হবে দেখেন, ইন্ডাস্ট্রিগুলো না চালালে সমানে ছিনতাই বাড়ছে। এদিকে আপনি তো কথায় কথায় দেখেন, কাগজ খুললেই দেখেন যে অমুক জায়গায় অমুক অত্যাচারিত হয়েছে, অমুক জায়গায় অমুক মেয়েকে ওরা মেরেছে, সেই জায়গায় জোর করে ধরে ভিডিও করেছে, ভিডিও করে বলেছে যদি তুমি আমাদের কথা না শুনো সেটা অনলাইনে দিয়ে দেবো। এইসব লোকরা সময় পাবে কোথায়? যদি আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করতো, কলকারখানায় কাজ করতো, তারা তো এই অন্যায় করার সুযোগই পেতো না। এই সময়টা কোথায় পাবে? সারাদিন কাজ করার পরে টায়ার্ড হয়ে বাড়ি ফিরতো, একটু টিভি দেখে খেয়ে ঘুমিয়ে পড়তো। তা না করে আপনার সমানে বেকার করে দিচ্ছেন, বেকারত্ব বাড়াচ্ছেন। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, বড় বড় ছিনতাইকারী চলছে, ডাকাতি হচ্ছে, তাহলে এগুলো আপনি থামাতে পারবেন? তাই আমরা বলছিলাম যে আমরা সবাই মিলে চলুন, যেমন করে পারি এই দুধ দই কলা বা দুদকের চেয়ারম্যানের কাছে যে আমরা সবাই জোর হাতে আর্জি পেশ করি যে স্যার, আপনি একটা ইন্টারিম কমিটি বানিয়ে দেন, যারা এই ফ্যাক্টরিগুলো চালাবে, যারা এই গার্মেন্টস চালাবে, যারা এই টায়ারের কোম্পানি চালাবে, যারা এই দুধের কোম্পানি চালাবে, তবু আপনি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করবেন না। কোথাও দরকার হলে একটা কমিটি তৈরি করে দেন। এই কমিটি যদি চুরি করে করুক, কিন্তু ইন্ডাস্ট্রি তো চলবে।